feel great. Lira Cosmetics আমি অনেক আগে থেকে ইউজ করছি and I think they bring the most authentic products. আমি ওদের products অনেক পছন্দ করি, সো ওরা যেহেতু নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করছে, I believe that they will bring the 100% of that product as well. So I'm very excited about it. আর আমি খুব excited যে আমি আবার নতুন একটা কসমেটিক প্রোডাক্টস ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ইউজ করব। অ্যাক্ট্রেসের জন্য তো পুরোটাই বিউটি প্রোডাক্টস জরুরি, বিকজ উই রিলাই অন ইট। আমাদের প্রত্যেকটা আমরা এটার উপরেই বেস করে থাকি যে আমাদের দরকার, আমাদের ক্যামেরার সামনে আসলে উই হ্যাভ টু ইউজ বিউটি প্রোডাক্টস। আর আমাদের তো উই হ্যাভ টু সেল দ্য বিউটি টু আর্ন ব্রেড। সো এটা অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড আই থ্যাঙ্ক লিরা কসমেটিক্স ফর দ্যাট। অনেক গুরুত্ব পাবে লিরা, যেহেতু একটা স্টাবলিশড ব্র্যান্ড। সো লিরা যদি নতুন কোনো ব্র্যান্ড আনে, আই থিঙ্ক মেয়েরা এতদিন যেহেতু ট্রাস্ট করে আসছে এই কসমেটিক্স ব্র্যান্ডটাকে, তাহলে এটাকেও ট্রাস্ট করবে, এটাও সুন্দর করেই হাইপে এসে যাবে। আমার কাছে ভালোবাসা মানে অনেক গভীর ভাইয়া। আমার ভালোবাসা আমার বাবা মা, আমার ফ্যামিলি, আমার ছোট ছোট 6টা বেবিজ আছে, ওরা আমার ভালোবাসা। এখনো যদি আপনি বলেন যে ওই যে ভ্যালেন্টাইন্সের ভালোবাসা এসেছে নাকি, না আমার লাইফে এটা নাই, বাট ভালোবাসা ইজ হিউজ ফর মি। আমার পুরো লাইফ জুড়ে অনেক ভালোবাসা। এই যে আপনারাও আছেন আমার ভালোবাসায়। সো আমি আমার লাইফে অনেক ভালোবাসা পেয়েছি এবং ভালোবেসে যাই, যেতে থাকি এইভাবে করে। ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কিছু নাই, বাট পুরো জীবনটাই আমার ভালোবাসাময়। আচ্ছা, আমার এক ছোট ভাই যে এখন নতুন নতুন মডেলিং শুরু করেছে, সে বেসিক্যালি একটা মডেলিং করতে গিয়েছিল, মেবি পহেলা বৈশাখের, আই এম নট শিওর, বা ফাল্গুনের। তো ওইটা যাওয়ার পরে কোরিওগ্রাফার ওকে কিছু কি বলবো ব্যাড সিগন্যালস দিয়েছিল বা ডার্টি অফার্স দিয়েছিল, যার কারণে ও খুব আপসেট হয়েছে। ও যখন না করে দিয়েছে তখন ওকে ওই শো থেকে বের করে দেওয়া হয়েছে। অ্যান্ড ওইটা আমাকে খুব কষ্ট করে এসে কান্নাকাটি করে বলছে যে আপনি এগুলো আমাকে ফেস করতে হচ্ছে। আমি আমার ভাইয়ের জন্য ভালোবাসা রেখে ওর পক্ষ থেকে স্টেটাসটা দিয়েছিলাম। অ্যান্ড এতদিন আমি যেটা মনে করতাম যে আমরা মেয়েরাই শুধু অনেক কিছু ফেস করে থাকি, বাট ওই দিন অ্যাকচুয়ালি আমি জানতে পারলাম যে ইটস নট অ্যাবাউট গার্লস, এটা জেন্ডার ইস্যু না, ইটস আ সিস্টেম যেটা খারাপভাবে বিল্ড আপ হয়ে গিয়েছে। যে কোনো নতুন মানুষ আসলে ইটস দ্য প্লে বিটুইন পাওয়ার অ্যান্ড দ্য ওয়ে। যদি আপনার উপরে কেউ বসে থাকে, যেভাবেই হোক আপনাকে একটু অন্যভাবে করে ইউজ করতে চাইবে। তো এটা একটা সিস্টেম হয়ে গেছে, আর সিস্টেমটাকে ভাঙাটা আমি ডেফিনেটলি মনে করি যে অনেক ইম্পর্ট্যান্ট। বিকজ এই স্টেটাসটা দেওয়ার পরে অনেকে আমাকে কমেন্ট করেছে যে আপু আমিও এটা ফেস করছি, আমিও এটা ফেস করছি। সো হি ইজ নট দ্য অনলি ওয়ান, অনেকে ফেস করেছে, বাট কেউ কখনো এটা নিয়ে বলে না। আমি যখন বলেছি, আমাকেও ওই প্রোগ্রামের সাথে রিলেটেড কিছু মানুষ মেসেজ পাঠিয়েছে যে আমি কেন বলতে গেছি। ওকে বলছে যে এগুলো তো মিডিয়া নিয়ে কেউ বলে না, কেন বলতে গেছে। এইসব কারণে অনেকে অনেক ভালো ভালো ট্যালেন্টস, অনেক ভালো ভালো স্কিলফুল পিপল মিডিয়া ছেড়ে চলে যায় বা ওই পর্যন্ত পৌঁছাতে পারে না যে পর্যন্ত তাদের যাওয়া উচিত। সো ওদের জন্য হলে পরে একটা সেফ প্লেস দরকার, সিস্টেমটাকে ভাঙা দরকার। দেখেন আমি যে স্টেটাসটা দিয়েছি, ইটস নট আ ফাইট। আমি কোনো মিডিয়া অ্যাটেনশন চাইনি, কোনো ভাইরাল হওয়ার জন্য এটা দিইনি। আমি কারোর নামও উল্লেখ করিনি, বিকজ আই নো দ্যাট যদি আমি নাম উল্লেখ করি তাহলে বেসিক্যালি এটা একটা ভাইরাল টপিক হবে। অ্যান্ড দেন আজকে আমাকে নিয়ে কথা হবে, কালকে তাকে নিয়ে, দুজনকে নিয়ে ভাইরাল হয়ে কথা হবে, দুজনকে গালাগালি করবো, সে একটা কিছু বলবে, আমি একটা কিছু বলবো, তারপরে কিন্তু ম্যাটারটা চলে যাবে। বাট আমার একজনের উপরে কোনো ক্ষোভ নাই, তার সাথে আমার পার্সোনাল কোনো প্রবলেম নাই, বাট দ্য সিস্টেম। আমার একটা স্টেটাসে যদি একটুখানি হলেও সিস্টেমটা চেঞ্জ হয়, এই ছোট ছোট ছেলেমেয়েরা যারা আসছে এখন নতুনভাবে করে, তারা যদি তাদের একটা সেফ প্লেস পায়, একটুখানি সাহস যোগাতে পারে, তাহলে আই থিঙ্ক দ্যাট ইজ মাই সাকসেস। অ্যান্ড দ্যাট ইজ, আমি আমার ভাইকে বুঝিয়েছি যে একটা দরজা বন্ধ হলে অনেকটা দরজা খোলা থাকে। একটা খারাপ মানুষ থাকতে পারে, বাট সবাই খারাপ না। অ্যান্ড এখানে ভালো মানুষ আছে, অবশ্যই আছে, সবাই খারাপ না, বাট নিজের ভয়েস তুলতে হবে, ভয় পেয়ে চেপে গেলে হবে না। Fridge